সো এটা হইতেছে চতুর্থ পর্ব আমার 30 দিনের যেই সিরিজ আমি করব বলছিলাম সেই সিরিজের। সো আজকে হচ্ছে বেসিক্যালি আমি গিয়েছিলাম কাসিদার একটা প্র্যাকটিস প্যাডে। আমরা বেশ কিছু গান প্র্যাকটিস করি, আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে, লেটস সি। যে জিনিসটা আমি আসলে সবচাইতে বেশি বলতে চাই, কাসিদা আমার সাথে এত রেলেভেন্ট এবং এমনভাবে আসলে কাসিদার সাথে আমি মিশে গিয়েছি পার্সোনালি। আমি যখন সেখানে যাই আমার নিজেকে খুব উৎফুল্ল মনে হয় এবং আমার মনে হয় যে আসলে আমি আমার বেস্ট মোমেন্টে আমি আসলে মোমেন্টাম আসলে ফিল করতেছি। আকাশের চন্দ্র So definitely I'm gonna miss কাসিদা। সো এই তো আশা করি কাসিদা অনেক অনেক ভালো করবে এবং ভবিষ্যতে কাসিদার মাধ্যমে আমরা দারুণ কিছু উপহার ইনশাআল্লাহ পাবো এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব সব সময় আসলে এই আমাদের যে ব্যান্ড আছে সেই ব্যান্ডকে আসলে ওন করতে এবং এই ব্যান্ডের থেকে আসলে ভালো কাজ কিভাবে আপনাদের মাঝে পৌঁছায় দেওয়া যায় সেটা নিয়েও আমি কাজ করার চেষ্টা করব সবসময়। এই যে তারা যখন আসলে গান গাইতে থাকে, আমাদের বিভিন্ন ধরনের কনভারসেশন হয়। ভাই আজকে কি করতে আসছেন? আজকে ব্যাট করতে আসছি। তুমি কি করো? আমি কাসিদার ফ্যান, গান শুনতে আসছি। আমি কাসিদার আসেন কেন? হাসতেছি, ভালো লাগতেছে, খুশি। শৈল্পিক কনভারসেশনগুলোর মধ্যে একটা ইউনিক পার্ট হইতেছে যে যখন এগুলো হবে তখন আপনি আসলে যখন দেখবেন আপনার নিজের কাছে একটা অন্যরকম অনুভূতি ফিল হবে এবং সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এই যে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা গানের সুর, প্রত্যেকটা টিউন আমার কাছে অনেক অনেক বেশি হইতেছে যে নিজের মনে হয়, আপন মনে হয়। করেন গো সবাই কে বায়াপো পরকে তখন কে বায়াপো পরকে তখন দেখে শুনে কে দে ঝরে আকি আল্লাহ বলো মদিনে পাখি तरफ भागो मेरे इसकी कसम সো এই তো আমি চাইতেছিলাম যে হচ্ছে আমার এই এক্সপিরিয়েন্সটা আমি মেমোরি হিসেবে নিজের কাছে রেখে দেই, সেজন্য আসলে আজকের এই সিরিজে এই কাসিদাকে ডেডিকেট করে করা। বেস্ট অফ লাক ফর কাসিদা অ্যান্ড কাসিদা উইল লিভ ফর এভার। ঠিক আছে, ভালো লাগলো। ভাই সুইচ সবগুলো অফ করে দিছে।